আমাকে তো অলরেডি একবার মারছে। ববির কথিত সন্ত্রাসী ববি এবং বাসার অবৈধভাবে রেস্টুরেন্টটা দখল করে আছে। আমাকে তো রেস্টুরেন্টের আশেপাশে যাইতে দেয় না। ববিকে আমি চিনিও না, এবং ববি রেস্টুরেন্ট নিচ্ছে সে কথা আমি জানা। ববির সাথে রেস্টুরেন্টের ইনভেন্টারির সাথে কোনো সম্পর্কতা নাই। ববি নিজের রেস্টুরেন্ট বলে দাবি করতেছে, কিন্তু এই ইনভেন্টারিতে ববির কোনো নাম নাই। এখানে বাসারের নাম আছে, ঠিক আছে। ববিকে যদি বাসার আমার থেকে ববিকে দেখাবে বলে 1 ঘন্টার জন্য চাবিটা নিছে। পরবর্তীতে যখন আমি কাজে, ঈদের আগেই ছিল, ঈদের একদিন আগে 10 তারিখ মানে তো বুঝে নেই আপনারা, ঈদের 3-4 দিন আগে আমি কাজে ব্যস্ত ছিলাম। ওটা আপনি রাখেন, পরিচিত যখন চেক দিতেছেন, এগ্রিমেন্ট করবেন, আমি তো আবার আসতেছি, এসে আপনার থেকে চাবি নিতেছি। আমি রেস্টুরেন্ট খালি করে আমার কোনো স্টাফ ছিল না, আমি ঈদের জন্য ছুটি দিয়ে দিছি। পরে 1 ঘন্টা পর যখন আমি এসে চাবি চাই, সে আমাকে চাবি দেয় না, উল্টা আমাকে মারধরের হুমকি দেয়, বলে যে ঈদের পরে দিব, টাকা যখন দিয়ে দিব ঈদের পরে দিব। আমি ঠিক আছে, আর ওইভাবে আশ্বস্ত হয়ে ঈদের পর্যন্ত ওয়েট করলাম, দেখো কোনো টাকা পয়সা দেয় না। পরবর্তীতে সে ববি এবং তার সন্ত্রাস বাহিনী কিছু পলিটিক্যাল পোলাপাইন দিয়ে তিতুমির কলেজের পোলাপাইন এনে রেস্টুরেন্টে বসায় রাখতো মারামারি করার জন্য। একদিন 9 তারিখ আমি গেছি, আমার গেঞ্জির কলার ছিল, আমাকে মানে মারামারি করছে। পরে আমি 9 তারিখে গুলশান থানায় আমার ববি বাসারের নামে, কারণ আমার সাথে যার এগ্রিমেন্ট আমি যাকে চিনি তার নামে আমি জিডি করে রাখছি। দাবি হল এখন প্রায় আমার তো 1,20,00,000 টাকার মতো আমার রেস্টুরেন্টের খরচ করা ইনভেন্টারি জিনিসপত্র। সেই জিনিসপত্র আমি লসে 55 লক্ষ টাকায় বিক্রি করছি, কিন্তু 55 লক্ষ টাকার মধ্যে আমি একটা টাকাও পাইলাম না। ববি এবং বাসার অবৈধভাবে রেস্টুরেন্টটা দখল করে আছে। কোনো টাকা না দিয়ে তারা প্রতারণার ফাঁদ নিয়ে আমাকে 10 লক্ষ টাকা দিছে বলে একটা ফেক ডকুমেন্ট করছে, আর বাকি 40 লক্ষ টাকা তো চেকেই আছে, যেটা দেয় নাই সেটার কথা তো ওরাই স্বীকার করতেছে দেয় নাই। তাহলে কোনো টাকা না দিয়ে তারা কিভাবে রেস্টুরেন্টটা দখল করে বসে থাকে বলেন, এবং আমার জিনিসপত্র নিয়ে বসে থাকে। আমাকে তো রেস্টুরেন্টের আশেপাশে যাইতে দেয় না। আমি এখনো পর্যন্ত যাই, মানে লাস্ট মনে হয় আমি 1 সপ্তাহ আগে ওদিকে গেছিলাম। পরবর্তীতে জানি যে রেস্টুরেন্টটা বাড়িওয়ালাতে তালা চেঞ্জ করে দিচ্ছে, অতটুকু জানি। হ্যাঁ, এরপরে দেখলেন যে আবার নাকি বাসার তালা চেঞ্জ করে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। আমার কাছে কিছু ছবি আছে, জিনিসপত্র নামাইতেছে আমার। এবং আইনের আমি এই ব্যবস্থা চাই, আমি আমার জিনিসপত্রের টাকা চাই। আমার জিনিসপত্র তার ফেরত দিতে পারবে না, কারণ আমার জিনিসপত্র খুলে নিয়ে গেছে, অনেকগুলো টাকার জিনিসপত্র সে এদিক এদিক করে ফেলছে। হয় আমার জিনিসপত্র কমপ্লিট করে সে এখন দিতে পারবে না। যে এগ্রিমেন্ট অনুসারে আমার সাথে 55 লাখ টাকার এগ্রিমেন্ট আছে, ওই এগ্রিমেন্টের অনুসারে তার জিনিসপত্র সে নিয়ে গিয়ে আমার টাকাটা আমাকে বুঝাই দিবে না। আমার সাথে তো ওর কোনো ব্যবসায়িক কোনো চুক্তিপত্র নাই, ব্যবসায়িক কোনো লেনদেনও নাই। নায়িকা জোরপূর্বক আমার রেস্টুরেন্টটা সে দখল করে বসে আছে নিজের রেস্টুরেন্ট বলে। সে দেখাক আমার সাথে তার কোনো ব্যবসায়িক কোনো লেনদেনের ট্রানজাকশনের কোনো কাগজ বা এগ্রিমেন্ট, বা আমার রেস্টুরেন্ট কিনছে, সে তার রেস্টুরেন্ট বলে সে নিজে ও জোর জবরদস্তি সাইনবোর্ড দিয়ে দিয়েছে। আমার রেস্টুরেন্টে সাইনবোর্ড থাকা সত্ত্বেও সে উপরে বিশাল একটা ববস্টার ডাইন নামে সাইনবোর্ড দিয়ে দিয়েছে, এবং রেস্টুরেন্টের ভিতরে কয়েকটা ছবিও লাগাইছিল, আমি শুনলাম আর কি, তার নিজের ছবি। এবং আরেকটা কথা আপনাদেরকে ক্লিয়ার করি, সে গতকালকে সাংবাদিক সম্মেলন আপনারা তো অনেকেই গেছেন, সে 70-80 লক্ষ টাকার ইন্টেরিয়রের কাজ করছে নাকি। একটা রেস্টুরেন্টে সে ফ্লোরের এগ্রিমেন্ট নাই, মালিকের সাথে এগ্রিমেন্ট নাই, বাড়িওয়ালার সাথে এগ্রিমেন্ট নাই, সে কিভাবে 70-80 লক্ষ টাকার কাজ করে? যদি কাজও করে থাকে, কি কি কাজ করছে সে ইনভেন্টারি লিস্টটা তো অবশ্যই তার কাছে থাকবে। আমাকে তো অলরেডি একবার মারছে, সেটা নিয়ে আমি জিডি করছি, আমার গুলশান থানায় জিডি করাই আছে। ববির কথিত সন্ত্রাসী, যাকে ববির ওই বাসাতে ওকে ওয়াইফ বলে, মিসেস বলে পরিচয় দেয়, সেটা যদি আপনারা আরেকটু সংক্ষেপে জানতে চান, ওরা এখন যে বাসা আছে বাসারে, ওই বাসার বাড়িওয়ালার কাছে গেলে ওরা বউ জামাই পরিচয় দিয়ে কিন্তু বাসা নিছে। এই যে গুলশান 114 নম্বর রোডে, এটার উল্টা পাশেই 35 নম্বর হাউস D4-এ থাকে। বাসারের সাথে আমার পরিচয়, আমার পূর্ব রেস্টুরেন্ট ছিল, আমি রেস্টুরেন্ট ব্যবসায়ী, আমার বনানীতে রেস্টুরেন্ট ছিল, ওখানে রেস্টুরেন্টে এই যে গেস্ট হিসেবে আসছিল। পরে এখানেও রেস্টুরেন্ট, আমার ফেসবুক ফ্রেন্ড ছিল, এখানে রেস্টুরেন্ট ওপেন করছি। সবাই আমি নতুন রেস্টুরেন্টে ইনভাইট করছি, এজ ইউজুয়াল ইনভাইট করছি। সে আর ববি একদিন খাইতে আসছে, তারপর আমাকে বলে, ভাই আপনি তো রেস্টুরেন্ট দিচ্ছেন, আমার একটা রেস্টুরেন্ট দেওয়ার খুব শখ, আপনার রেস্টুরেন্টটা খুব সুন্দর হয়েছে, যদি কখনো পারেন আমাকে একটু পার্টনার টান্নার রাখেন। তা আমি বলছি, ভাই আমি তো পার্টনারের ব্যবসা করি না, যদি কখনো বিক্রি করে দিবা হয় তখন আপনাকে জানাবো। তখন আমি ওনাকে জানাইছি, একদিনের মধ্যে কথাবার্তা হয়, হাই হ্যালো অতটুকুর মধ্যে। বলে যে ও আর ববি এসে রেস্টুরেন্টে দেখে গেছে। ওই চিত্রনায়িকা ববি অথবা বাসার দুজনের কাছে আমার একটাই চাওয়া, ওরা 55 লক্ষ টাকার এগ্রিমেন্ট করছে, এগ্রিমেন্ট অনুসারে আমার কাছে ইনভেন্টারি জিনিসপত্র কিনছে, এগ্রিমেন্ট করছে, ওদের জিনিসপত্র ওরা নিয়ে যাক, যেখানে মধ্যে সেখানে নিয়ে যাক, আমার টাকাটা আমাকে বুঝাই দেয়।